স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রামিং এ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করতেছিলাম। গত পাঠে আমরা বিভিন্ন সিরিজ প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো কয়েকটি সিরিজ প্রোগ্রাম দেখব। সিরিজ প্রোগ্রাম অত্যন্ত ইম্পর্টেন্ট। সিরিজ প্রোগ্রাম তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। সিরিজ প্রোগ্রাম থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি, এবং ধরে নাও যে সিরিজ প্রোগ্রাম থেকে একটা প্রশ্ন থাকবেই। আমরা যে অধ্যায়টা করতেছি এই অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এটা হচ্ছে তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়, এবং এই অধ্যায়টাকে তোমরা সবাই কঠিন বলে মনে করো, কিন্তু আমি মনে করি না যে এটা কঠিন। তুমি যদি ধারাবাহিকভাবে পড়ো তাহলে এই চ্যাপ্টারে তুমি অত্যন্ত ভালো করবে, এবং এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন প্রত্যেক বছরই থাকে, এবং দুটি প্রশ্নের মধ্যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের একটা অংশ সবসময় থাকবে, এবং অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পরে তোমাকে এই সিরিজ প্রোগ্রামগুলোর সি প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা সি প্রোগ্রাম আরো পরে করব। সি প্রোগ্রাম লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব পরবর্তীতে। তো চলো আজকে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কিছু টপিকস দেখি। দেখো, আমরা আজকে গুণ করব। আজকে আমরা সিরিজ প্রোগ্রামের গুণ করব। আমরা 1 আর 2 গুণ করতে পারি, 2 আর 3 গুণ করতে পারি, কিন্তু 1 থেকে 50 পর্যন্ত কিভাবে আমরা গুণ করব, কম্পিউটার কিভাবে আসলে এই কাজগুলো করে, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে কাজগুলো করা হয়, আমরা সেটা দেখব। তো আমরা গত পাঠে যোগ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা গুণ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো চলো শুরু করি। আমরা আমাদের প্রিয় অ্যালগরিদম আমাদের সামনে চলে আসছে। প্রথমে স্টার্ট, এরপরে লেট ফ্রড ইকুয়াল 1। আমরা কিন্তু গত পাঠে সাম ধরেছিলাম এবং বলেছিলাম যে সাম ইকুয়াল 0 ধরতে হবে, না হলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে অন্য কিছু ধরলে। কিন্তু ফ্রড ইকুয়াল 1 ধরতে হবে। যেমন ধরো দুনিয়ার যত সংখ্যা আছে, তুমি যদি তার সাথে 1 গুণ করো, তার মানের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, অর্থাৎ 1 দিয়ে তুমি যেই সংখ্যার গুণ করবা ফলাফল ওই সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। এই কারণে সামের সময় 0 ধরতে হবে আর ফ্রডের সময় 1 ধরতে হবে। তোমরা কিন্তু এই দুটো বিষয়ে সবসময় খেয়াল রাখবা। যখন তুমি গুণ করবা তখন তুমি তার সাথে 1 ধরবা, আর যখন তুমি যোগ করবা তখন তুমি সামের ভিতরে 0 ধরবা। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি যদি ফ্রড ইকুয়াল 0 ধরো তাহলে কিন্তু ফলাফল 0 হবে, কারণ তুমি দুনিয়ার যত সংখ্যা আছে সবার সাথে যদি 0 গুণ করে তাহলে ফলাফল কিন্তু 0 হবে। বাট তুমি যদি তার সাথে 1 গুণ করো তার মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে বাকিটা আগের মতো লেট কে ইকুয়াল 1, কারণ এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, যদি এখানে প্রথম সংখ্যা 2 থাকে তাহলে তুমি 2 লিখবে। এরপর হচ্ছে ফর্মুলা। দেখো ফর্মুলা হচ্ছে, দেখো আমাদের আগের ফর্মুলা ছিল সাম ইকুয়াল সাম প্লাস কে। তো যেহেতু আমরা এখানে গুণ করতেছি এই জন্য ফ্রড ইনটু কে। ভালো করে খেয়াল করো তোমরা, এখানে ছিল আমাদের সাম ইকুয়াল সাম প্লাস কে, কিন্তু এখন হচ্ছে কত, ফ্রড ইকুয়াল ফ্রড কত, ফ্রড ইনটু কে। এরপরে দেখো এখানে কে এর মান কত করে বাড়তেছে, কে এর মান এখানে 1 1 করে বাড়তেছে, তাহলে কে ইকুয়াল কে প্লাস 1। এখানে দেখো কে এর মান 1 1 করে বাড়তেছে, কে ইকুয়াল কে প্লাস 1। কে এর মান 1 1 করে বাড়তেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কে এর মান 1 1 করে বাড়তেছে, এই জন্য কে ইকুয়াল কে প্লাস 1। দেখো ইফ কে লেস দেন ইকুয়াল 50, অর্থাৎ কে এর মান যদি 50 থেকে ছোট হয় তাহলে 4 নম্বর ধাপে চলে যাও। অর্থাৎ কে এর মান বাড়তে 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 কত পর্যন্ত যাবে, 50 পর্যন্ত। অর্থাৎ কে এর মান প্রথমে হবে 1, দেখো কে এর মান প্রথমে 1, এরপরে দেখো কে ইকুয়াল কে প্লাস 1, এরপরে কে এর মান হবে 2, এরপরে কে এর মান 3, এরপরে কে এর মান 4, এরপরে কে এর মান 5, যতক্ষণ পর্যন্ত কে এর মান 50 এর মধ্যে সীমাবদ্ধ থাকে ততক্ষণ পর্যন্ত সে এই 4 নাম্বার ধাপে যাবে। 4 থেকে 5, 5 থেকে 6, আবার 4, 4 থেকে 5, 5 থেকে 6, আবার 4, 4 থেকে 5, 5 থেকে 6, এইভাবে কিন্তু এই চক্রটা চলতেই থাকবে। এই চক্রটা চলতেই থাকবে ক্রমান্বয়ে, এই চক্রটা চলতেই থাকবে। যদি কে এর মান 50 থেকে ক্রস করে ফেলায় তাহলে ফ্রেন্ড ফ্রড, এরপরে স্টপ। তো চলো আমরা এটার প্রসেসটা আঁকি। তো স্টার্টের জন্য সবসময় উপবৃত্ত, তোমরা এটা ভালোভাবে জানো। এরপরে ফ্রড, এটা হচ্ছে প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র। এরপরে কে ইকুয়াল 1, এটাও প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র। এটাও প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র। এটাও প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র। বাট এটা কিন্তু সিদ্ধান্ত, ইফ কে লেস দেন ইকুয়াল 50। ইফ মানে হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ ইফ মানে যদি, যদি মানে হচ্ছে জিনিসটা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তো সত্য মিথ্যা যখন আমাদের সামনে হাজির হবে তখন আমরা দেবো হীরক আকৃতির সাইন। তাহলে কে লেস দেন ইকুয়াল 50, যদি এটা সত্য হয় তাহলে সে কোথায় যাবে,
তাহলে সে 4 নম্বর ধাপে যাবে। যদি এটা মিথ্যা হয় তাহলে সে কোথায় চলে যাবে? তাহলে সে 7 নম্বর ধাপে যাবে, অর্থাৎ ফ্রড প্রিন্ট। ফ্রড অর্থাৎ ফ্রডকে সে প্রিন্ট করবে। এরপরে স্টপ। দেখো কত সহজ। তাহলে দেখো আমরা সহজেই ধারার গুণফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখে ফেললাম। কত সহজ আসলে বিষয়টা। শুধু তোমরা ফর্মুলা দিয়ে খেয়াল রাখবে, আমরা সামের সময় লিখছিলাম সাম ইকুয়াল সাম প্লাস কে, আর গুণের সময় ফ্রড ইন্টু কে। আর দেখো বাকি সব কিন্তু একই, কের মান 1 1 করে বাড়বে, কের মান 2 করে বাড়লে কে প্লাস 2, কের মান 3 করে বাড়লে কে প্লাস 3। এরপরে সর্বশেষ কি সর্বশেষ কত হবে? 50। তাহলে এখানে কে লেস দেন ইকুয়াল 50। যদি এখানে 100 থাকে তাহলে তোমরা এখানে 100 দিবা। এরপরে দেখো এখানে কত দিয়ে শুরু হয়েছে? এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে কে ইকুয়াল 1। দেখো, আর ফ্রডের ভিতরে সবসময় 1 রাখবে। ফ্রডের ভিতরে 1 ব্যতীত আর কোনো কিছুকে রাখা যাবে না। চলো আমরা এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দেখি, সেটা হচ্ছে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য। ফ্যাক্টোরিয়াল কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য নতুন একটা শব্দ। এই শব্দটা তোমরা কোথাও পাও নাই, তোমাদের পাঠ্যপুস্তকে কোথাও কিন্তু এই ফ্যাক্টোরিয়াল শব্দটা নাই, কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু ফ্যাক্টোরিয়াল শব্দটা পেয়ে গেছো ইতিমধ্যে। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায় বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারের মধ্যে ফ্যাক্টোরিয়াল শব্দটা তোমরা পেয়ে গেছো। ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। যেমন 1 গুণ 2 গুণ 3, এটাকে আমরা লিখতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এটাকে আমরা লিখতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল। এখন আসে অ্যালগরিদম স্টার্ট। এবার রিডেন, যেহেতু কোনো সংখ্যা মানে তুমি যদি 4 দাও তাহলে সে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4। তুমি যদি 5 দাও তাহলে 1 2 3 4 5, অর্থাৎ সেই সংখ্যাগুলোকে গুণ করে তোমাকে ফলাফল দেবে। তুমি যদি 6 দাও তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 4 5 6। 7, তুমি যদি কিবোর্ড থেকে 7 দাও তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7, এই জন্য রিডেন। এরপরে লেট ফ্যাক্টিক্যাল, মনে রাখবে ফ্যাক্টোরিয়াল মানে গুণফল, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গুণ। যেমন 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণ 2 গুণ 3, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো এই জন্য ফ্যাক্ট আমরা এখানে, বাট আমরা কিন্তু ফ্রড লিখতে পারবো না। আমরা একটু আগে কিন্তু ফ্রডের অঙ্কটা করছি, যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল বের করতেছি আমরা এই কারণে ফ্যাক্ট লিখবো। তোমরা ফ্রড লিখতে পারবা না। তোমরা মনে রাখবা, যেমন ধরো দুধ থেকে দই হয়। এখন তুমি দুধ খেতেছো, কেউ যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কি খাইতেছো, তুমি যদি বলো আমি দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইতেছি, তাহলে কি হইব? তোমাকে বলতে হবে তুমি দই দিয়ে মুড়ি খাইতেছো। অর্থাৎ দুধ থেকে দই হয়, কিন্তু তুমি দই খাওয়ার সময় বলতে পারবা না যে তুমি দুধ খাইতেছো। তো ফ্যাক্টোরিয়াল কই থেকে আসছে? ফ্যাক্টোরিয়াল কিন্তু ফ্রড থেকে, অর্থাৎ গুণ থেকে আসছে। বাট আমরা কিন্তু এখানে ফ্রড লিখবো না, আমরা ফ্যাক্টই লিখবো। অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের সংক্ষেপে আমরা ফ্যাক্ট লিখবো। এবং ফ্রডে যেরকম 1 ধরছি, ফ্যাক্টও কিন্তু আমাদেরকে 1 ধরতে হবে, কারণ 0 দিলে কিন্তু ফলাফল 0 হয়ে যাবে। এরপরে দেখো কে ইকুয়াল 1, কারণ 1 দিয়ে শুরু হবে। যেমন ধরো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 1 দিয়ে শুরু। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4, তাহলে 1 দিয়ে শুরু। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1 দিয়ে শুরু, তাহলে কে ইকুয়াল 1। এরপর আসে এবার ফর্মুলা। ফর্মুলা হচ্ছে দেখো, একটু আগে আমরা যে ফর্মুলাটা লিখছি সেটা ছিল ফ্রড ইকুয়াল ফ্রড ইনটু কে, তাহলে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু কে। মনে রাখবো আমরা কিন্তু এখানে ফ্রড লিখতে পারবো না, যদিও ফ্রড আর ফ্যাক্ট কিন্তু একই রকম। ফ্রড আর ফ্যাক্ট কিন্তু একই জিনিস। এরপরে দেখো কের মান কত করে বাড়বে? কের মান 1 করে বাড়বে। কারণ কি 1 করে কিভাবে বাড়বে? কারণ 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে, দেখো আমরা একটু দেখি জিনিসটা। 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3। দেখো দেখো 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দেখো 1 দিয়ে শুরু আর 1 1 করে বাড়তেছে, এই জন্য কে ইকুয়াল কে প্লাস 1। আর দেখো সবসময় 1 করে বাড়বে। ঠিক একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে তোমরা। এরপরে দেখো ইফ কে লেস দেন ইকুয়াল, আগেও ছিল আমাদের এরকম, গো টু 5 এর পরে প্রিন্ট ফ্যাক্ট, এরপরে স্টপ। এরপর আসি এটা আমরা ফ্লোচার্ট তৈরি করি। দেখো স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত, এরপরে রিডিয়ান, এটা হচ্ছে সামান্তরিক, যেটা ইনপুট, এটা হচ্ছে প্রসেসিং, এটা প্রসেসিং, এটাও প্রসেসিং, এটা প্রসেসিং, এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তের জন্য হচ্ছে হীরক। এবং এটা যদি সত্য হয় তাহলে সে, দেখো সে কি করবে?
সত্য হলে সে এখানে চলে যাবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে সে নিচের দিকে যাবে, অর্থাৎ প্রিন্ট ফ্যাক্ট, এরপরে স্টপ। এখন তোমরা বিষয়টাকে একটু ভালো করে দেখো। রিড, কারণ এটা কোনো সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে, যে ব্যক্তি যে সংখ্যা টাইপ করবে সে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল পাবে। তো ফ্যাক্টিক্যাল সবসময় 1 ধরতে হবে, আর দেখো সবসময় 1 দিয়ে শুরু, এটা 1 2 3, তারপরে 1 2 3 4, 1 2 3 4 5, এভাবে 1 দিয়ে শুরু, এরপরে ফ্যাক্টিক্যাল ফ্যাক্ট ইনটু কে, আর এখানে দেখো কে এর মান সবসময় 1 করে বাড়বে। তো এটা খেয়াল রাখতে হবে, ভালো করে মনে রাখবে। ফ্যাক্টরির যে ফ্লোচার্টের পদ্ধতি বা অ্যালগোরিদমের যে পদ্ধতি, গুণফল নির্ণয়ের পদ্ধতিও কিন্তু একই রকম। তাহলে তোমরা যদি ফ্রড ফারো, ফ্যাক্ট ফারো, ফ্যাক্ট ফারলে ফ্রড ফারবা, তবে কিন্তু নামের দিকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ফ্রড লিখতে পারবো না, তোমাকে ফ্যাক্টই লিখতে হবে। এবার আসো আমরা দেখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং প্রচার্ট। আমরা কিন্তু এই অ্যালগোরিদম এবং প্রচার্টের প্রথম পার্টেই কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে আসলে অ্যালগোরিদম তৈরি করতে, অর্থাৎ সহজ অ্যালগোরিদম গুলো আমরা প্রথম পার্টে দেখেছিলাম। তো আশা করি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম প্রসেস, এটা তোমরা একবারে ফার্স্ট গ্ল্যান্সেই বুঝতে পারবা। দেখো এটা একবারে সহজ অ্যালগোরিদম। তো স্টার্ট দিতেই হবে। এরপর আসো রিড এল ডাব্লিউ। এল মানে লেংথ, আর ডাব্লিউ মানে ওয়াইড, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা এটা সেই প্রাইমারি স্কুল থেকে শিখে আসছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেংথ, লেংথের জন্য আমরা এল দিলাম, আর ওয়াইডের জন্য আমরা ডাব্লিউ দিলাম। এরপর ফর্মুলা দেখো, এরিয়ার সমান এল ইন্টু ডাব্লিউ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপরে প্রিন্ট এরিয়া স্টপ, শেষ। দেখো কত সহজ। তোমরা জানো যে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আলোচনা করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু আমরা এইভাবে করছি। মনে রাখবে এই যে অ্যালগোরিদমটা তুমি দেখতেছো, তুমি ভাবতে পারবে না এটা পরীক্ষাতে 3 মার্কের জন্য আসতে পারে। শুধু এইটুকু তোমাকে বলতে পারে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো, এটাই 3 মার্ক। আবার তোমাকে বলতে পারে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো, সেটাও 4 মার্কের জন্য আসতে পারে। তাহলে দেখো ছোট হোক বা বড় হোক, তোমাকে কিন্তু সঠিকভাবে লিখতে হবে। এবং অ্যালগোরিদম পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, এবং তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সিরিজ প্রোগ্রাম, যেটা আমরা একটু আগে আলোচনা করছি। সিরিজ প্রোগ্রাম পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এগুলো পরীক্ষা আসে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসলে আমরা এটা ফ্লোচার্ট তৈরি করে দেখি। স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত। এরপরে দেখো রিড এল ডাব্লিউ, মনে রাখবো এটা ইনপুট, ইনপুটের জন্য হচ্ছে সমান্তরিক। সবসময় মনে রাখবা এটা কিন্তু এল ডাব্লিউ হবে। কমা, তাহলে এরপর হচ্ছে প্রসেসিং এর জন্য ফর্মুলা এরিয়া সমান এল ইন্টু ডাব্লিউ। এরপরে দেখো প্রিন্ট এরিয়া, এরপর হচ্ছে স্টপ, শেষ। এই যে অ্যালগরিদম প্রচার কত সহজ। তা আমি আশা করি যে তোমরা এই প্রচারের চিহ্নগুলো শিখে গেছো, যে কখন কোন চিহ্নটা ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে প্রথমেই ধারার গুণ নিয়ে আলোচনা করেছিলাম, এরপর আমরা কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় নিয়ে আলোচনা করেছি। ফ্যাক্টোরিয়াল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। গুণ এবং ফ্যাক্টোরিয়াল একই জিনিস, তবে গুণের সময় ফ্রড লিখতে হবে, ফ্যাক্টোরিয়ালের সময় ফ্যাক্ট লিখতে হবে। আর তোমরা দেখেছো আমরা যখন ধারার যোগফল নির্ণয় করেছিলাম তখন আমরা সাম ইকুয়াল 0 লিখেছি এবং ফর্মুলা ব্যবহার করেছিলাম সাম ইকুয়াল সাম প্লাস কে। আর গুণ এবং ফ্যাক্টের সময় আমরা ফ্রড ইকুয়াল 1 ধরছি, ফ্যাক্ট ইকুয়াল 1 ধরছি, এবং ফর্মুলা লেখার সময় আমরা লিখছিলাম ফ্রড ইকুয়াল ফ্রড ইন্টু কে, এবং ফ্যাক্টের সময় ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু কে। এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।